প্রবলেমটা কি বলেছে দেখ, প্রবলেমটা বলেছে ফর্ম অ্যান আনকন্টেনিং n tickets numbered 1 to n. Tickets are drawn successively without replacement. একটা জায়গায় একটা পাত্রে n সংখ্যক টিকিট আছে, টিকিটের গায়ে নাম্বার লেখা আছে 1 2 3 4 করে n পর্যন্ত, n সংখ্যক টিকিট আছে। এবার কি বলা হচ্ছে, if the kth ticket appears at the kth drawing then there have a match. মানে ব্যাপারটা কি বলতে, ধর একটা পাত্রের মধ্যে 1 থেকে 10 নাম্বার করে 10টা টিকিট আছে, বা 10টা বলও থাকতে পারে, টিকিটও থাকতে পারে, যা খুশি। তুই প্রথমবার ড্র করলি, কত নাম্বার টিকিটটা আসবে? সে 1 নম্বরও আসতে পারে, 2 নম্বরও আসতে পারে, 10 নম্বরও আসতে পারে, এরকম তো গ্যারান্টি নেই প্রথমবার ড্র করলে প্রথম টিকিটটাই আসবে। বোঝা গেল? যদি প্রথমবার ড্র করে প্রথম টিকিটটাই আছে তাহলে বলা হচ্ছে সেটা ম্যাচ করলো। প্রথমবার ড্র করলি দেখা যায় 5 নম্বর টিকিটটা আসলো, দ্বিতীয়বার ড্র করলি দেখা যায় 7 নম্বর টিকিটটা আসলো, কিন্তু তৃতীয়বার ড্র করে 3 নম্বর টিকিটটা আসলো। তার মানে ওই থার্ড ডে ড্রটা সেটা ম্যাচ করলো, প্রথম দুটো ম্যাচ করেনি। বোঝা গেল? কোনো একটা টিকিট ম্যাচ না করা মানে করসপন্ডিং আর একটা অন্য জায়গায় ম্যাচ করবে না, এটা একদম সঙ্গে সঙ্গে হয়ে যায়। কারণ যদি প্রথম ড্রয়ে 3 নম্বর টিকিট আছে তাহলে চলে আসে, 3 নম্বর ড্রয়ে 3 নম্বর টিকিট আসার অপশানই নেই, কারণ হচ্ছে এটা বলা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট করা হচ্ছে। উইদাউট রিপ্লেসমেন্ট মানে ড্র করার পর পাত্রের মধ্যে আবার টিকিটটা রাখা হচ্ছে না। বুঝেছিস ব্যাপারটা কেমন? মানে প্রথম ড্রয়ে যদি থার্ড টিকিটটা আসে তাহলে থার্ড ড্রয়ে আর থার্ড টিকিটটা আসবে না, 3 নম্বর ড্রয়িংয়ে অপশানই নেই, অন্য কিছু চলে আসবে। বুঝেছিস? তাহলে ব্যাপারটা এরকম। এবং নাম্বার অফ ড্র আর নাম্বার অফ দ্য টিকিট, মানে যত ড্রয়িং এবং টিকিটের গায়ে যে নাম্বারটা লেখা আছে দুটোই যদি সেম হয়ে যায় তাহলে বলছে ম্যাচ করেছে একটা। এইবার দেখ কি বলেছে, এবার কি করতে বলেছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ, 1 নম্বর বলা আছে এ, বলা আছে অ্যাটলিস্ট 1 ম্যাচ, মানে কমপক্ষে একটা ম্যাচ করবে মানে একটা জায়গায়। 2 নম্বর বলেছে নো ম্যাচ অ্যাট অল, মানে কোনো জায়গায় ম্যাচ করবে না। আর 3 নম্বর বলেছে এক্স্যাক্টলি আই ম্যাচেস, মানে আই সংখ্যক জায়গায় ম্যাচ করবে। বুঝেছিস? প্রবলেমটা নিশ্চয়ই অল্প হলেও বোঝা গেছে যে হচ্ছে কি বলতে চেয়েছে। প্রবলেমটা খুবই ভালো প্রবলেম। এই প্রবলেমের অ্যাপ্লিকেশন আছে, বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন আছে। যেমন দেখবি কতগুলো স্টুডেন্টের কতগুলো রেনকোট। হ্যাঁ বল। আপনি কিছু বলছেন নাকি? কিছু শোনা যাচ্ছে না কিন্তু। কি বলছিস কি? হ্যাঁ শোনা যাচ্ছে তো। শোনা যাচ্ছে। আচ্ছা স্যার। তাহলে আমি সেটাই বলছি, এতক্ষণ ধরে বলছি। ঠিক আছে, শোনে শোন শোন, আমার হেডফোনের প্রবলেম। হেডফোন খুলে পড় আজকে। হুম, তাহলে ব্যাপারটা হচ্ছে দেখ, এই 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 ধরনের এই যে প্রবলেমটা, এর বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে। অ্যাপ্লিকেশনে দেখবে যে তোদের বইয়ে দেখবি হচ্ছে আইডেন্টিক্যাল রেনকোটসের একটা প্রবলেম রয়েছে, ঠিক আছে তো। তারপরে দেখবি সেক্রেটারি রোডস 4 লেটার্স করসপন্ডিং অ্যান্ড দ্য করসপন্ডিং অ্যাড্রেস অন এনভেলপ, এই দুটো অঙ্ক এখানে রয়েছে, দেখবি এই দুটো অঙ্ক কিন্তু এইটারই অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এখানে দেখবি হচ্ছে ওই ম্যাচ টাইপের হবে, দেখ 10 স্টুডেন্টস হ্যাভ আইডেন্টিক্যাল রেনকোটস। তো এবার কি হচ্ছে, আইডেন্টিক্যাল রেনকোটস আছে। এবার ক্লাস শুরু হওয়ার আগে হোয়াইল অ্যাটেন্ডিং দ্য ক্লাস, তারা কি করছে, সেম র্যাকে ওই রেনকোটগুলো ঝুড়িয়ে চলে যাচ্ছে, মানে একই ধরনের রেনকোট দেখতে। এইবার কি বলেছে, এইবার যখন হচ্ছে সে তারা বাড়িতে, মানে ক্লাস শেষে যখন হচ্ছে বাড়ি ফিরবে তখন হচ্ছে সে র্যান্ডামলি রেনকোট সিলেক্ট করছে, ঠিক আছে তো, এবং ওই বাড়ি চলে যাচ্ছে, গোজ হোম, সেটা বলা আছে। The probability that at least one raincoat goes to its original owner, মানে কমপক্ষে একটা, ওই যে at least one match প্রবলেমটা এখানে, মানে ওখানে 3টে পার্ট, ওখানে টোটাল অ্যাকচুয়ালি ওই প্রবলেমটা টোটাল থিওরিটা দেওয়া রয়েছে ওইখানে, কিন্তু এখানে দেখাতে হবে কমপক্ষে একটা ম্যাচ, মানে ওই যে 10জন স্টুডেন্ট ক্লাস করার সময় রেনকোটটা খুলে একটা পার্টিকুলার র্যাকে রেখেছিল একই জায়গায়, সেই র্যাক থেকে এবার ক্লাস শেষ রেনকোট নিয়ে বাড়ি যাবে, বাড়ি যাওয়ার সময়
সবাই তো আইডেন্টিক্যাল রেনকোট, কে কোথায় রেখেছিল এবং একই র্যাকে যদি রাখা থাকে কারটা কে নেবে কোনো তো ব্যাপার নেই, যে যার খুশি নিয়ে চলে গেল, দিয়ে হচ্ছে দেখলো হচ্ছে একটা ম্যাচ করবে, মানে একটা ম্যাচ মানে হচ্ছে একজন স্টুডেন্ট ঠিক তার নিজের রেনকোটটা নেবে, বাকিগুলো ঠিক আছে, যেটা বলেছে অ্যাটলিস্ট না অ্যাটলিস্ট মানে কমপক্ষে একজন। আগের অঙ্কটাও তাও ওই রকম, সেক্রেটারি রাইটস 4 letters অ্যান্ড করসপন্ডিং অ্যাড্রেস অন দ্য এনভেলপ, একটা 4টে চিঠি লিখেছে এবং 4টে এনভেলপে সেম অ্যাড্রেস লিখেছে। ইফ হি ইনসার্টস দ্য লেটার ইন দ্য এনভেলপ অ্যাট র্যান্ডম ইরেসপেক্টিভ অফ দ্য অ্যাড্রেস, মানে খামে অ্যাড্রেস লিখেছে, চিঠিতে কাকে পাঠাবে সেটাও টু বলে কাউকে লেখা রয়েছে, তাহলে যে যার চিঠি তো তার খামে ভরতে হবে, ও সেসব না দেখে মানে চোখ কান বুঝে হচ্ছে চিঠি খামে ভরতে লেগেছে, পরিষ্কার ভাষা যদি বলা হয়। এবার কি বলে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অনলি ওয়ান লেটার ইজ প্লেসড ইন দ্য করসপন্ডিং এনভেলপ, মানে একটা জায়গায় ম্যাচ করবে, মানে একটা চিঠি করসপন্ডিং মানে চিঠিতে যার নাম লেখা রয়েছে খামের অ্যাড্রেসে তার নাম লেখা রয়েছে, এরকম জায়গায় গেছে, বাকিগুলো নো ম্যাচ, মানে বাকি জায়গায় ম্যাচ করেনি, তার মানে এটা মানে হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান ম্যাচ। মানে ব্যাপারটা আমি যদি বলি মানে এই দুটো প্রবলেমের সঙ্গে যদি কনসিডার করি, যেটা রেনকোটের প্রবলেম সেটা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান ম্যাচ, আর যেটা হচ্ছে ওই সেক্রেটারি অ্যান্ড লেটার লেখার ব্যাপার সেটা হচ্ছে এক্স্যাক্টলি আই ম্যাচ, মানে মানে ওয়ান ম্যাচ। বুঝেছিস তো এই টাইপের প্রবলেম, নো ম্যাচের কোনো প্রবলেম দেয়নি, যদি দিত তাহলে করা যেত। অ্যাটলিস্ট ওয়ান আর নো অপোজিট, মানে অ্যাটলিস্ট ওয়ান ম্যাচ থেকে বেরিয়ে গেলেই নো ম্যাচ সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, ঠিক আছে, ওয়ান মাইনাস অ্যাটলিস্ট ওয়ান ম্যাচ, এটা জানিস তো নিশ্চয়। অ্যাটলিস্ট ওয়ান ম্যাচ অ্যান্ড হচ্ছে নো ম্যাচ আর কমপ্লিমেন্টারি ইভেন্টস। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইবার দেখ আমি প্রথমে থিওরিটা করি, তাহলে দেখবো ওই প্রবলেমটা অটোমেটিক হয়ে গেছে, কারণ একটা করলে বাকি দুটো প্রবলেমস হবে। আমি আজকে এই টাইপের কিছু দু একটা প্রবলেম করব, দেন বাকি প্রবলেমগুলো তো তোদের দেয়া রয়েছে, ওগুলো তোরা দেখবি আস্তে আস্তে। হ্যাঁ, কারণ সব প্রবলেম যতগুলো দিয়েছি সব প্রবলেম নিশ্চয়ই আলোচনা করতে গেলে বুঝতে হচ্ছে একদিনে 3-4টে প্রবলেম করা যায়, তার বেশি করা যায় না। আজকে এটা করব, আর দিয়ে ওই করেসপন্ডিং প্রবলেম দুটো যদি দেখি আর তারপরে আর একটা করলেই ব্যাস শেষ হয়ে যাবে। এখানে দেখ কি বলেছে, তোর হচ্ছে n সংখ্যক টিকিট আছে একটা পাত্রে, নাম্বার 1 to n। এইবার কি করছে, প্রথম টিকিটটা ড্র করা হলো, প্রথমবার টিকিট ড্র করা হলো, প্রথমবার ফার্স্ট টাইম ড্র করা হলো টিকিটটা, ঠিক আছে। এটা 5 নম্বর প্রবলেম, জানি না তোদের বইয়ের সঙ্গে মিলবে কিনা, পেজ নাম্বার কত বললি 28, তোদের বইয়ের পেজটাই লিখছি 28। তাহলে 5 নম্বর প্রবলেম হচ্ছে ফার্স্ট ড্রয়িংয়ে কত নম্বর টিকিট আসবে বা কটা টিকিট আছে, টোটাল পাত্রে n সংখ্যক টিকিট আছে, টিকিটের গায়ে নাম্বার লেখা আছে 1 2 এরকম করে n, এটা বল দিয়েও হতে পারতো, n সংখ্যক বলস আছে, বলের গায়ে নাম্বার আছে 1 to n, ঠিক আছে। প্রথমবার টিকিট ড্র করলে কোন টিকিটটা আসবে, 1 নম্বরও আসতে পারে, 2 নম্বর আসতে পারে, n নম্বর আসতে পারে, তাহলে ফার্স্ট ডে ড্রয়িংটা সেটা কত রকম উপায়ে হতে পারে আমাকে এটা বল। আউট অফ n tickets the first ticket can be drawn in কতগুলো ওয়েজে, nc1 by n, একই ব্যাপার, কেউ যদি বলিস nc1 মানে n, মানে আউট অফ n tickets one ticket can be drawn in nc1 ways, মানে ঠিক আছে, তার মানে একটা ওয়ে n ওয়েজ হবে। আচ্ছা, আফটার দ্য ফার্স্ট ড্রয়িং দ্য নাম্বার অফ টিকিটস লেফট ইন দ্য আর্ন ইজ কত, n minus 1, then out of n minus 1 tickets we have to draw a ticket, and out of n minus 1 tickets a ticket drawn in n minus 1 ways, n minus, তাহলে therefore ফার্স্ট ড্রয়িংটা হবে পসিবল ওয়েতে n ওয়েজে, সেকেন্ড ড্রয়িংটা হবে পসিবল n minus 1 ওয়েজে, ঠিক আছে। তো এরকম করে করে সেকেন্ড ড্র হয়ে গেলে থার্ড ড্রতে থার্ড ড্রতে নাম্বার অফ টিকিট ইন দ্য আর্ন ইজ n minus 2, therefore the নাম্বার থার্ড ড্রটা পসিবল কতগুলো ওয়েতে হবে, therefore সেটা হয়ে যাবে n minus 2, এতগুলো হয়েছে থার্ড ড্রটা। এরকম করে করে লাস্ট ড্রটা হবে 1 ওয়েতে, তার মানে এইভাবে যদি ফার্স্ট ড্র, সেকেন্ড ড্র, থার্ড ড্র, এরকম করে n এর ড্র যদি টোটাল কনসিডার করি, তাহলে টোটাল যে নাম্বার অফ ড্রয়িং সেটা কতগুলো উপায়ে করা যাবে এইরকম পসিবল, n
n minus 1 n minus 2 এরকম করে করে 2 1 that means factorial n ways. Therefore a number of event points in space event space বা sample space is n factorial. নিশ্চয়ই এটা বোঝা গেছে, বুঝেছিস? আচ্ছা আমি যেগুলো বললাম সেগুলো তোকে কিন্তু লিখতে হবে খাতায়, ঠিক আছে? আমি দেখবো হচ্ছে টোটালটা যেটা লিখতে হবে মোটামুটি বলেছি, ঠিক আছে? এগুলো তোকে লিখতে হবে, এইভাবে লিখে করতে আমি ধর এরকম ভাবে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস ইন স্পেস গুণ করে দিলাম, হবে না। আমি যেভাবে এক্সপ্লেন করলাম সেটা বলতে হবে, প্রথম থেকে এক্সপ্লেন করেছি আমি, ঠিক আছে? এখানে বিভিন্ন মানে আমি যেটা বলছি সেটা অনেক সিম্পল ভাবে বলার চেষ্টা করছি, এখানে বিভিন্ন রকম ভাবে বলা আছে, এন রুমস করে অনেক কিছু বলা আছে ডিফারেন্ট, অত দরকার নেই, ঠিক আছে? অ্যান কন্টেন্টস কত n tickets, out of n tickets a ticket can be drawn in nc1 ways, that is n ways, that therefore the first ticket can be drawn from the urn in n ways, ঠিক আছে? তো আফটার যেহেতু ড্রয়িংটা উইদাউট রিপ্লেসমেন্ট হচ্ছে, আফটার ফার্স্ট ড্রয়িং the number of tickets remaining in the urn is n minus 1, therefore the second ticket can be drawn in n minus 1 ways and so on, ঠিক আছে? therefore কি হয়ে যাবে, therefore এর পরে লিখতে পারবি therefore যে এরকম করে therefore the nth drawing must be nth drawingটা কি হয়ে যাবে, ওয়ান ওয়েতে হয়ে যাবে। therefore তুই এবার লিখবি therefore the number of event points in space বা sample space or event space যাই বল না কেন is ওই n minus 1 dot 2 into 1, that is factorial n। তো এইটা গেল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস ইন স্পেস। আচ্ছা এখানে একটা এবার ধরা হচ্ছে a কে ধরা হচ্ছে, a কে ডিনোট দ্য ইভেন্ট that the match at the kth drawing, মানে এটা kth ড্রয়িং এ ম্যাচিং, kth ড্রয়িং এ ম্যাচিং, kth ড্রয়িং এ যদি ম্যাচ করে তাহলে বলছি হচ্ছে a কে ডিনোট দ্য ইভেন্ট, তার মানে a1 ডিনোট দ্য ইভেন্ট দ্য ম্যাচিং at ith draw, এটা মানে kth ড্রয়িং এ ম্যাচিং মানে k সংখ্যক ম্যাচিং না, দুটোর মধ্যে পার্থক্য আছে। kth ড্রয়িং এ ম্যাচিং মানে kth ড্রয়িং এ kth টিকিটটা এসছে, আমি যদি বলি হচ্ছে a1 মানে প্রথমবার যখন ড্র করেছিলাম 1 নম্বর টিকিটটা এসছে, কখনো যদি বলি a2 তাহলে মানে আমি বলছি হচ্ছে সেকেন্ড ড্রয়িং এ সেকেন্ড টিকিটটা এসছে, যদি বলে a3 এবার a2 মানে সেকেন্ড ড্রয়িং এ সেকেন্ড টিকিট এসছে, দ্যাট এটা সেটা কিন্তু এটা ইমপ্লাই করে না যে ফার্স্ট ড্রয়িং এ ফার্স্ট টিকিটটা এসেছিল, a2 মিনস হচ্ছে সেকেন্ড ড্রয়িং এ সেকেন্ড টিকিট, এটা মানে এটা নয় ওই ফার্স্ট ড্রয়িং এও ফার্স্ট টিকিট এসেছিল, ঠিক আছে? এই জন্য বলেছে এ কে ডিনোট দ্য ইভেন্ট দ্যাট দ্য ম্যাচ অ্যাট কে ড্র, দ্যাট মিনস যে কে ড্রয়িং এ আমরা কে নাম্বার অফ টিকিটটা পেয়েছি, কে নাম্বার অফ টিকিটটা পেয়েছি যার গায়ে লেখা আছে কে, তার মানে এরকম নয় তার আগের গুলোও সবাই ম্যাচ, বুঝেছিস তো? মানে ম্যাচ না করতে পারে, এটা ইন্ডিপেন্ডেন্টলি হওয়ার আছে, একদম কে ড্রয়িং এ কে টিকিটটা এসছে, তাহলে কে ড্রয়িং এ যদি কে টিকিটটা ডিনোট যদি এ কে করা হয়, আমি চাইছি প্রথমবারেও ম্যাচ করেছে, দ্বিতীয়বারেও ম্যাচ করেছে, এরকম মানে কে বারেও ম্যাচ করেছে, এইরকম একটা ইভেন্ট কি হবে, ইফ এ কে ডিনোট দ্য ম্যাচ অ্যাট কে ড্র, দেন আমি চাইছি ফার্স্ট ড্রয়িং এ ম্যাচিং, সেকেন্ড ড্রয়িং এ ম্যাচিং, থার্ড ড্রয়িং এও ম্যাচিং, কে ড্রয়িং এ ম্যাচিং, এরকম টাইপের ইভেন্টটা কি হবে, ওইটা হবে। তার মানে therefore the event a1 a2 dot ak is the, এটা কি হবে, এই ইভেন্টটা হবে ফার্স্ট ড্রয়িং এ ম্যাচিং, সেকেন্ড ড্রয়িং এ ম্যাচিং, থার্ড ড্রয়িং এ ম্যাচিং এন্ড কে ড্রয়িং এও ম্যাচিং, বোঝা গেল? এই ব্যাপারটা হবে। তাহলে প্রথমে আমরা এই ইভেন্টের প্রবাবিলিটি বার করছি, মানে যেটা হচ্ছে প্রথম ড্রয়িং এও ম্যাচিং, দ্বিতীয় ড্রয়িং এও ম্যাচিং, তৃতীয় ড্রয়িং এও ম্যাচিং এন্ড কে ড্রয়িং এও ম্যাচিং। আচ্ছা এরকম যদি আমি ভাবি তাহলে ফার্স্ট ড্রয়িং এ যদি ম্যাচিং হয়, ফার্স্ট ড্রয়িং এ ম্যাচিং মানে কি, প্রথম ড্রয়িং এ কত নাম্বার টিকিটটা এসছে, ফার্স্ট ড্রয়িং এ 1 নম্বর টিকিটটা এসছে। আচ্ছা
ফার্স্ট ড্রয়িং এ যদি 1 নম্বর টিকিটটা আসে তাহলে 1 নম্বর টিকিটটা আসলেই ম্যাচ করবে, বাকি কিছু আসলে ম্যাচ করবে না। তাহলে আমি যদি এই ইভেন্টটা কনসিডার করি, ফার্স্ট ড্রয়িং এ ফার্স্ট টিকিটটাই আসতে হবে, তাহলে তার ফেভারে নাম্বার অফ পয়েন্টস কটা হবে? একটাই হবে। দেয়ারফর এইটা পসিবল হবে এক নম্বর, মানে একরকম ভাবে। ফার্স্ট ড্রয়িং এ ফার্স্ট টিকিটটা যদি আসতে হয় সেটা একরকম ভাবেই করা যায়। ফার্স্ট ড্রয়িং এ যদি 1 নম্বর টিকিট আসে, অন্য টিকিট আসে, তাহলে কি আর ফার্স্ট ড্রয়িং এ ফার্স্ট টিকিট হবে? হবে না। সিমিলারলি সেকেন্ড ড্রয়িং এ যদি সেকেন্ড টিকিটটাও আসতে হয়, তাহলে এটা 2 নম্বর টিকিট আসছে, তাহলে এটাও একরকম ভাবে হবে। এরকম করে করে কেএথ ড্রয়িং এ যদি হচ্ছে কেএথ টিকিটটা আসতে হয়, সেটাও একরকম ভাবে হবে। তাহলে প্রথম ড্রয়িং এ ম্যাচিং, দ্বিতীয় ড্রয়িং এ ম্যাচিং, কেএথ ড্রয়িং এ ম্যাচিং, ঠিক আছে? সবগুলো একরকম ভাবে হবে, কারণ ওই অতএব ড্রয়িং এ ঠিক কত নাম্বার টিকিট হবে। আচ্ছা, রিমেনিং কতগুলো এখানে ড্রয়িং পড়ে থাকলো? টোটাল নাম্বার অফ ড্রয়িং n, তার মধ্যে প্রথম কে ড্রয়িং হয়ে গেল এই কটা, প্রথম কে ড্রয়িং হচ্ছে এই জিনিসটা, প্রথম সবগুলোতে ম্যাচিং। তারপরে k+1 এর থেকে n এর ড্রয়িং পড়ে থাকলো, ঠিক আছে তো? তাহলে প্রথম কে সংখ্যক ড্র যদি হয়ে যায়, তাহলে এখানে একটা টিকিট চলে এসেছে, 1 নম্বর টিকিট, এখানে 2 নম্বর টিকিট, এখানে কে নম্বর টিকিট চলে এসেছে। দেয়ারফর রিমেনিং টিকিট ইন দ্য আর্ন আফটার কে ড্র কত হবে? রিমেনিং n - k সংখ্যক টিকিট পড়ে আছে। এবার দেখ এই ইভেন্টটা যে a1 a2 an মানে প্রথম ম্যাচিং, দ্বিতীয় ম্যাচিং, কে তে ম্যাচিং। এবার বাকি যে ড্র গুলো সেগুলো সম্বন্ধে তার ভিতরে এখানে যা খুশি টিকিট আসতে পারে। এই যে রিমেনিং n মাইনাস আউট অফ n - k টিকিট, k+1 এর টিকিট ক্যান বি ড্রন ইন n - k ওয়েজ, তাই না? রিমেনিং দেখ এইটা ম্যাচ করে যাওয়ার পর দ্য আর্ন কন্টেন্টস কত টিকিট, কতগুলো টিকিট আছে অ্যাট দ্যাট মোমেন্ট আফটার কে ড্র, দ্য আর্ন কন্টেন্টস n - k টিকিটস, দ্য আউট অফ n - k টিকিটস এর টিকিট ড্রন ইন n - k ওয়েজ। তাহলে k+1 এর ড্রটা হবে, k+1 এর ড্রটা হবে, এই ড্রটা হবে কত ওয়েজে? n - k ওয়েজে। সিমিলারলি k+2 এর ড্রটা কত হবে? n - k - 1 ওয়েজে। এরকম করে করে একটা একটা করে লাস্টেরটা 1 ওয়েজে। দেয়ারফর এই যে টোটাল প্রথমে ম্যাচিং, দ্বিতীয় ম্যাচিং, তৃতীয় ম্যাচিং, কে ড্রয় ম্যাচিং, রিমেনিং যা খুশি, এই যে পসিবল ওয়েতে কতগুলো পসিবল ওয়েতে হবে, সবগুলোর গুণফল এখানে যেরকম গুণফল এই প্রথম কে সংখ্যক 1 এর গুণফল এটা, আর বাকিগুলো n - k, তারপরে বাকিগুলো n - k - 1। দেয়ারফর এইগুলো ফার্স্ট ড্রয়িং এ ম্যাচিং, সেকেন্ড ড্রয়িং এ ম্যাচিং, এরকম করে কে ড্রয়িং এ ম্যাচিং, এইরকম ইভেন্টের ফেভারে নাম্বার অফ পয়েন্টস কত হবে? n - k ফ্যাক্টোরিয়াল। এটা বুঝেছিস কিনা বল? বুঝেছিস? আর আর কেউ বুঝেছিস? যদি বুঝে থাকিস, দেয়ারফর প্রবাবিলিটি অফ a1 a2 ak এর মান তো চলে আসবে ফ্যাক্টোরিয়াল n - k / n ফ্যাক্টোরিয়াল। This is the probability of first k সংখ্যক টিকিটে a1 a2 ak তে যদি ম্যাচিং হয়। ফার্স্ট কে কেন, এনি জায়গায় কে সংখ্যক টিকিটে ম্যাচিং এটাই আসবে। না সরি, সেটা এনি জায়গায় না, প্রথম কে সংখ্যক টিকিটে ম্যাচিং এটাই আসবে। এটা করা যাবে, বোঝা গেল? প্রথমবারে ম্যাচিং, দ্বিতীয়বারে ম্যাচিং, এরকম করে কে বারে ম্যাচিং। বুঝেছিস? তাহলে এটা হবে। এরপরে দেখ কি বলেছে তোকে, প্রথম প্রশ্নে অ্যাট লিস্ট 1 ম্যাচ, মানে কমপক্ষে একটা ম্যাচিং এর বার করতে হবে। আচ্ছা, আমি যদি a1 ডিনোট দ্য ফার্স্ট ম্যাচ, a2 ডিনোট দ্য সেকেন্ড ড্রয়িং এ ম্যাচিং, k ডিনোট দ্য k এর ড্রয়িং এ ম্যাচিং, এরকম করে n ডিনোট দ্য n এর ড্রয়িং এ ম্যাচিং। অ্যাট লিস্ট 1 ম্যাচ মানে কি? একটা ম্যাচ হলেও হবে, দুটো ম্যাচ হলেও হবে, তিনটে ম্যাচ হলেও হবে, n সংখ্যক ম্যাচ হলেও হবে। তার মানে আমার যে ইভেন্টের প্রবাবিলিটি বার করতে হবে, যে প্রথম প্রবলেমটার জন্য, দ্যাট ইজ উই হ্যাভ টু ফাইন্ড, মানে প্রথম প্রবলেমটার জন্য এবার যদি ভাবি এর প্রবলেমটার জন্য, দ্যাট ইজ উই হ্যাভ টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন, এরকম করে হচ্ছে an, এই ইউনিয়নে ম্যাচিং, মানে a1 মানে ফার্স্ট ড্রয়িং এ ম্যাচিং, a2 মানে সেকেন্ড ড্রয়িং এ ম্যাচিং, a3 মানে থার্ড ড্রয়িং এ ম্যাচিং, n মানে n এর ড্রয়িং এ ম্যাচিং। যদি আমি তাদের ইউনিয়ন করে দিই, অ্যাট লিস্ট 1 ম্যাচ। ইউনিয়ন মানে কি?
ফার্স্ট ড্রয়িং এ ম্যাচিং হবে, অর সেকেন্ড ড্রয়িং এ ম্যাচিং, অর থার্ড ড্রয়িং এ ম্যাচিং, তার মানে অ্যাটলিস্ট একটা তো ম্যাচ হবেই। ইউনিয়নে যদি থাকতে হয় অ্যাটলিস্ট একটা জায়গায় থাকতে হবে। দেয়ারফর তুই এটা বলতে পারবি, দেয়ারফর কি বলতে পারবি, দেয়ারফর প্রবাবিলিটি উই হ্যাভ টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ a1 + a2 + an। এই বোঝা গেছে এটা? আচ্ছা, এই জেনারেল অ্যাডিশন রুল বলে আমি একটা রুল করেছিলাম, প্রবাবিলিটি অফ a1 + a2 + an এর ইভেন্টের প্রবাবিলিটি কেমন হয়? ইভেন্টের প্রবাবিলিটি হয় nc1 প্রবাবিলিটি অফ a1, মানে প্রবাবিলিটি অফ a1 + প্রবাবিলিটি অফ a2 + প্রবাবিলিটি অফ an। ঠিক আছে তো? এবার তারপরে কি হবে? আচ্ছা, এইগুলো কেন তোর মনে থাকে? ফর্মুলাটা, অ্যাকচুয়াল ফর্মুলাটা কি? এটা প্রবাবিলিটি অফ a1 + প্রবাবিলিটি অফ a2 + প্রবাবিলিটি অফ an, তারপরে দুটো দুটো করে নিয়ে মাইনাস অফ প্রবাবিলিটি অফ a1 a2 a1 a3 a1 a4 a1 an a2 a3 a2 a4 এরকম হবে। কিন্তু এই ইভেন্টগুলো সব ইকুয়ালি লাইকলি মানে ফার্স্ট ড্রয়িং এ ম্যাচিং এর যা প্রবাবিলিটি, সেকেন্ড ড্রয়িং এ ম্যাচিং এর তাই প্রবাবিলিটি। একবার ম্যাচ করবে, বাকি জায়গায় যা খুশি। ঠিক আছে তো? তাহলে দেয়ারফর এই জন্য nc1 ইনটু প্রবাবিলিটি অফ a1, তাহলে মাইনাস অফ এটা nc2 ইনটু প্রবাবিলিটি অফ a1 a2, ঠিক আছে তো, প্লাস nc3 ইনটু প্রবাবিলিটি অফ a1 a2 a3, এরকম করে করে ডট ডট লাস্টেরটা আসবে হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n-1 প্রবাবিলিটি অফ a1 a2 an। তাহলে এইটাকে যদি আমি সংক্ষেপে লেখার চেষ্টা করি, সাম ওভার আকারে লেখা যাবে k = 1 to n -1 হোল টু দি পাওয়ার k-1 nck probability of a1 a2 ak ডট ডট ak। লক্ষ্য করে দেখ, n এর মান 1 বসা, দেখ nc1 ইনটু এটা চলে আসবে প্রবাবিলিটি অফ a1, এই k এর মান। n এর মান 2 বসা, তাহলে মাইনাস চলে আসবে, -1 হোল টু দি পাওয়ার k-1 করা আছে, -1 হোল টু দি পাওয়ার k-1 করা আছে, তাহলে nc2 ইনটু প্রবাবিলিটি অফ a1 a2। এবার দেখ, অলরেডি আমি এটা বার করে ফেলেছি, প্রবাবিলিটি অফ a1 a2 ak এর মান বার করে ফেলেছি। এটা যদি মানটা বসিয়ে দিস, তাহলে দিস ইকুয়াল টু চলে আসবে সাম ওভার k = 1 to n -1 হোল টু দি পাওয়ার k-1 nck। আচ্ছা, প্রবাবিলিটি ওটা মানে হচ্ছে n - k ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, n - k ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল গুলো এবার ভেঙে দে, যদি ভেঙে দিস এটা পেয়ে যাবি সাম ওভার k = 1 to n -1 হোল টু দি পাওয়ার k-1, এটা হবে n ফ্যাক্টোরিয়াল বাই n - k ফ্যাক্টোরিয়াল বাই k ফ্যাক্টোরিয়াল ইনটু n - k ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে k ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল। দেখ, n ফ্যাক্টোরিয়াল আর n - k ফ্যাক্টোরিয়াল উপর নিচে কেটে গেল, তখন আলটিমেটলি এটার যে আনসারটা আছে সাম ওভার n k = 1 to n -1 হোল টু দি পাওয়ার n - k by k factorial. This is the answer. Therefore, probability of at least one match, এটা হয়ে যাবে, এটা কমপক্ষে একটা জায়গায় ম্যাচ করবে। ঠিক আছে? এইবার যদি ওই অঙ্কটা করতাম 10 স্টুডেন্টস, ওই যে রেনকোট যেটা পড়ে গেছিল, ওই অঙ্কটা এখান থেকে চলে আসবে, অ্যাটলিস্ট ওয়ান ম্যাচের মধ্যে পড়ে যাবে। ওখানে বলেছে 10 জন স্টুডেন্ট ছিল, 10 জন স্টুডেন্টের সিমিলার আইডেন্টিক্যাল রেনকোট ছিল, তারা ক্লাস অ্যাটেন্ড করার সময় একটা কোন জায়গায় একটা র্যাকে রেনকোটটা ঝুলিয়ে রেখে তারা ক্লাস অ্যাটেন্ড করছে। এবার যখন বাড়ি আসবে, তারা বলছে র্যান্ডামলি একটা রেনকোট সিলেক্ট করে বাড়ি চলে আসলো। দেন বললো অ্যাটলিস্ট একটা রেনকোট তার নিজের, যার অরিজিনাল ওনার, মানে যার রেনকোট তার কাছে যাবে। তারপর কি হবে, ওই 10টার মধ্যে আউট অফ 10 রেনকোটস বা আউট অফ 10 টিকিটস ওই রকম ঘটনা ঘটবে, মানে অ্যাটলিস্ট একটা যাবে হচ্ছে নিজের, যার রেনকোট তার কাছে। তারপর কি হবে, ওই k = 1 to 10 -1 হোল টু দি পাওয়ার k-1 বাই ফ্যাক্টোরিয়াল k, এটা হয়ে যাবে প্রবাবিলিটি। n এর মান হচ্ছে 10 হয়ে যাবে। এটা কি লিখেছি, এটা k-1, n - k কেন লিখেছি, এটা k-1 -1 হোল টু দি পাওয়ার k-1। বুঝেছিস? এটা যেই আমি তোর এইকে পেয়ে গেলাম অ্যাটলিস্ট ওয়ান ম্যাচিং এর প্রবাবিলিটি, সঙ্গে সঙ্গে নো ম্যাচের প্রবাবিলিটি করে দিতে পারবি। ঠিক আছে? নো ম্যাচ মানে কি, অ্যাটলিস্ট ওয়ান ম্যাচ যদি এইটা ডিনোট করে, এইটা প্রবাবিলিটি অফ a1 প্লাস a2 প্লাস ডট প্লাস হচ্ছে an, এটা যদি অ্যাটলিস্ট ওয়ান ম্যাচ ডিনোট করে, তাহলে নো ম্যাচ মানে কত, 1 - অ্যাটলিস্ট ওয়ান ম্যাচ।
তাহলে এটা বার করতে হবে। এটা খুব সোজা। এটার মান মনে হচ্ছে তোর এটা বসে যাবে 1 মাইনাস অফ, এটার মান বসা -1 কে ইকুয়াল টু 1 টু n -1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এই -1 হোল টু দি পাওয়ার k মাইনাস 1 বাই k ফ্যাক্টোরিয়াল, -1 হোল টু দি পাওয়ার k মাইনাস 1 বাই k ফ্যাক্টোরিয়াল। এটা যদি ভেঙে দিস, দেখ কি হয়, 1 মাইনাস k এর মান যদি 1 বসাস, ইফ উই পুট k ইকুয়াল টু 1, তাহলে এটা দেখ k ইকুয়াল টু 1 বসালে এটা হয়ে যাবে -1 হোল টু দি পাওয়ার 1, তার মানে এটা কি চলে আসবে, প্লাস চলে আসবে, তাই না? এটা মাইনাস আছে, তো এখানে মাইনাস আছে, k এর মান হচ্ছে 1 বসা, k আসলে এটা 0, k এর মান 1 বসলে 0, তাহলে 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, k এর মান 2 বসা, k এর মান যদি 2 বসাস তাহলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস চলে আসবে, প্লাস, তাহলে প্লাস হচ্ছে 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, k এর মান 3 বসা, -1 বাই 3 ফ্যাক্টোরিয়াল, k এর মান 4 বসা, এটা হচ্ছে প্লাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল, ধরো এটা হচ্ছে k এর মান n বসা, k এর মান n বসালে যে -1 হোল টু দি পাওয়ার n মাইনাস k বাই হচ্ছে তোর কি বল k n মাইনাস, সরি n মাইনাস k না, n মাইনাস n, -1 হোল টু দি পাওয়ার, সরি বারবার ভুল লিখছি, n মাইনাস 1, -1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? তো তাহলে এইটাকে যদি আবার সামেশন আকারে লিখিস, দেখ এইটা সমান লেখা যাবে সাম ওভার k ইকুয়াল টু 0 টু n, এই যে -1 হোল টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এইখানে সরি, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস, এখানে এটা টু দি পাওয়ার n হয়ে যাবে সামনে, এটা তো নরমালি হচ্ছে n এর মান k বসালে এটা হয়, কিন্তু সামনে একটা মাইনাস গুণ আছে, তাহলে টু দি পাওয়ার n হয়ে যাবে। দেখ এটা সমান k ইকুয়াল টু 0 টু এইটা চলে আসবে। দেখ এটা আমি কি করলাম, 1 মাইনাস অ্যাটলিস্ট একটার প্রবাবিলিটি মানে কি, মানে সরি অ্যাটলিস্ট একটার প্রবাবিলিটি আর নো ম্যাচ মানে একটা তো ম্যান করবে ম্যাচ, আগে বার করলাম অ্যাটলিস্ট একটা ম্যাচ করার প্রবাবিলিটি, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ a1 প্লাস a2 প্লাস an। এখন বার করতে পারছি নো ম্যাচের প্রবাবিলিটি মানে কোনো জায়গায় ম্যাচ করবে না, 1 মাইনাস প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট 1 ম্যাচ, সেটা বার করলাম, সেটার মান বসিয়ে দিলাম, সেটা ভেঙে দিলে দেখা যাচ্ছে এইটুকু চেঞ্জ হলো, তাহলে অ্যাটলিস্ট 1 ম্যাচের প্রবাবিলিটি হচ্ছে সাম ওভার k ইকুয়াল টু 1 টু n হচ্ছে -1 হোল টু দি পাওয়ার k মাইনাস 1 বাই k ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে নো ম্যাচের প্রবাবিলিটি এটা হচ্ছে অ্যাটলিস্ট 1 ম্যাচ, আর নো ম্যাচের প্রবাবিলিটি হলো সাম ওভার k ইকুয়াল টু 0 টু n হয়ে গেল, 0 টু n -1 হোল টু দি পাওয়ার k চলে আসে বাই k ফ্যাক্টোরিয়াল, এইটুকু পার্থক্য, অ্যাটলিস্ট 1 ম্যাচ আর নো ম্যাচের প্রবাবিলিটির মধ্যে এইটুকু পার্থক্য। বুঝেছিস ব্যাপারটা? এইবার কি বলেছে, থার্ড পার্ট একটা আছে যেটা দেখাতে বলেছে হচ্ছে আই ম্যাচ, মানে আই সংখ্যক জায়গায় ম্যাচ করবে, এক্স্যাক্টলি আই সংখ্যক মানে 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 এরকম হবে, প্রথম ড্রয়িং এ ধর প্রথম টিকিট, দ্বিতীয় ড্রয়িং এ দ্বিতীয় টিকিট, এবং আয়ের ড্রয়িং এ যদি আয়ের টিকিট আসে, বাকি ড্রয়িং গুলোতে কোনো ম্যাচিং আসবে না। মানে এই যে প্রথমে যে কাজটা করলাম এইখানে, এই টাইপের যে ইভেন্টটা, এইখানে যে কাজটা করেছিলাম, এই যে এইটার যে প্রবাবিলিটি বার করেছিলাম, এটা প্রথম ড্রয়িং এ প্রথম টিকিট, দ্বিতীয় ড্রয়িং এ দ্বিতীয় টিকিট, কে ড্রয়িং এ কে টিকিট, এইটার প্রবাবিলিটি, কিন্তু বাকিগুলো সম্বন্ধে বলা নেই। কে প্লাস 1 এর ড্রয়িং এ মেবি কে প্লাস 1 এর টিকিটও চলে আসতে পারতো, সেটার প্রবাবিলিটি কিন্তু এখানে বলা নেই। এখানে কি করা আছে, প্রথম কে সংখ্যক ড্রয়িং এ ম্যাচ করেছে, বাকিগুলো সম্বন্ধে কিছু বলা নেই, ঠিক আছে, বাকিগুলো আরবিট্রারি, কারণ হচ্ছে কে প্লাস 1 এর ড্রয়িংটা রিমেইনিং n মাইনাস কে সংখ্যক টিকিট থেকে আসছে, হতেই পারে কে প্লাস 2 এর ড্রয়িংটা বাকি যেগুলো পড়ে থাকছে তার মধ্যে থেকে আসছে, হতেই তো পারে কে প্লাস 1 এর ড্রয়িং এ কে প্লাস 1 এর টিকিট পড়ে আছে, পড়ে তো থাকবেই, কারণটা কি, প্রথম ড্রয়িং এ প্রথম টিকিটটাই এসছে, কে এর ড্রয়িং এ কে এর টিকিটটাই এসছে, তাহলে কে প্লাস 1 এর ড্রয়িং আসেনি, কে প্লাস 1 এর টিকিটটা প্রথম থেকে কে এর ড্রয়িং এর মধ্যে আসেনি, ঠিক আছে, তার মানে এবার পরবর্তী যে টিকিট গুলো পড়ে থাকছে সেই টিকিট গুলো নাম্বার কি, তার গায়ে নাম্বার লেখা আছে কে প্লাস 1 কে প্লাস 2 থেকে n, এবং সেই ড্রয়িং গুলো কি কে প্লাস 1 কে প্লাস 2 কে প্লাস n এর ড্রয়িং গুলো হবে, তার মধ্যেও তো আবার কোনো জায়গায় ম্যাচ করে যেতেই পারে বাকি ড্রয়িং গুলোর ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু সেটা কনসিডার করা হয়নি। কিন্তু এখন যে প্রবলেমটা করছি, থার্ড প্রবলেমটাই বলেছে, যদি এক্স্যাক্টলি আই ম্যাচ, আমি যদি এক্স্যাক্টলি আই ম্যাচ বা এক্স্যাক্টলি কে ম্যাচও যদি বলি, তাহলে
যদি এরকম একটা ইভেন্ট করি যে প্রথমবারে ম্যাচিং, দ্বিতীয়বারে ম্যাচিং, kth বারে ম্যাচিং, যেটা ধরি এক্স্যাক্টলি যদি করি তাহলে রিমেনিং যে ড্রয়িং গুলো থাকলো তার মধ্যে কোনো ম্যাচ হবে না। বুঝে গেল? তার মানে k+1 এর ড্রয়িং আর k এর টিকিট আসবে না, k+2 এর k+1 এর টিকিট আসবে না, k+2 এর ড্রয়িং k+2 এর টিকিট আসবে না, এরকম করে n এর ড্রয়িং n এর টিকিটটা আসবে না। বোঝা গেল? তাহলে এইটা করা হচ্ছে কি, এটা পরে দেখবি। প্রথমে দেওয়া আছে এইটা ধরে নেওয়া হলো, এই যে বি এইরকম একটা ইভেন্ট ধরা হলো, সি এর প্রবলেমটা করার জন্য এই বি একটা ইভেন্ট ধরা আছে, আমি বলছি দেখ বুঝে যাবি। বি একটা ইভেন্ট ধরা আছে, বি ক্যাপিটাল বি একটা ইভেন্ট ধরা আছে, নো ম্যাচ ইন n-i এর ড্রয়িং, লাস্ট n মানে আমি ধরে নিয়েছে a1 a2 এক্স্যাক্টলি আই ম্যাচ ai, এই ইভেন্টটুকু মানে প্রথম ড্রয়িং এ ফার্স্ট টিকিট, দ্বিতীয় ড্রয়িং এ দ্বিতীয় টিকিট, আই এর ড্রয়িং এ আয়ের টিকিট, এটা এসছে। রিমেনিং গুলাই কি আসছে সেটা বলা নেই। ইফ বি ডিনোট দ্য ইভেন্ট দ্যাট লাস্ট n-i ড্র, মানে এই যে i সংখ্যক ড্র যদি হয়ে যায়, টোটাল n সংখ্যকের মধ্যে পড়ে থাকে n-i সংখ্যক ড্রয়িং, এই বি ডিনোট করা হচ্ছে লাস্ট n-i ড্রয়িং এ নো ম্যাচ। If B denote the event that last n- drawing a no match, then আমি বলতে পারি এই যে B by a1 a2 dot ai, this is, that means এই ইভেন্টটা যদি কনসিডার, this is the event, এই ইভেন্টটা যদি কনসিডার করি এটা মানে প্রথম সংখ্যক ম্যাচিং হয়ে গেছে, দেন নো ম্যাচ। ব্যাপারটা এরকম, দেয়ার তাহলে এটা বার করা যাবে, মানে কি পরের গুলো আর কোনো ম্যাচিং নেই, তার মানে লাস্টের n- প্রথমবারে প্রথম টিকিট, দ্বিতীয়বারে দ্বিতীয় টিকিট, তৃতীয়বারে তৃতীয় টিকিট, আয়ের বারে আয়ের টিকিট এসছে, দেন লাস্ট ড্রয়িং গুলো লাস্ট i+1 i+2 i+3 i+ চলতে থাকলো, এরকম করে n এর ড্রয়িং এ কোনো ম্যাচিং নেই। আচ্ছা ওই ইভেন্টটা, যে ইভেন্টটায় যে রিমেনিং i+1 এর থেকে বাকি ড্রয়িং গুলো নো ম্যাচ, তার প্রবাবিলিটি কত? একটু আগে আমরা করেছি n ড্রয়িং এর মধ্যে নো ম্যাচের প্রবাবিলিটি হয় সাম ওভার k = 0 to n, এটা হয় -1 হোল টু দি পাওয়ার k বাই k ফ্যাক্টোরিয়াল। এবার যদি আমি করি ওই লাস্ট n-i সংখ্যক ড্রয়িং এ নো ম্যাচ, তাহলে সেই সংখ্যক মানে সেই রকম একটা ইভেন্টের প্রবাবিলিটি কত হবে? k = 0 to n-i -1 হোল টু দি পাওয়ার k বাই k ফ্যাক্টোরিয়াল আসবে, একই জিনিস আসবে। আমাকে কার প্রবাবিলিটি বার করতে হবে? উই হ্যাভ টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি আই ম্যাচ। আমি বলেছি বি ডিনোট দ্য ইভেন্ট নো ম্যাচ ইন রিমেনিং n-i ড্র, a1 a2 ইনটু n, এই যে ইন্টারসেকশনটা, এই ইন্টারসেকশনটা মিন্স মানে ফার্স্ট ড্রয়িং এ ম্যাচিং, সেকেন্ড ড্রয়িং এ ম্যাচিং, আয়ের ড্রয়িং এ ম্যাচিং, দ্যাট ইজ উই হ্যাভ টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ a1 a2 ai ইনটু b, we have to find the probability of a1 into a2 into ai into b, তার মানে প্রথমবারে ম্যাচিং, দ্বিতীয়বারে ম্যাচিং, তৃতীয়বারে ম্যাচিং, এরকম করে হচ্ছে আয়ের বারে ম্যাচিং এন্ড ইন্টারসেকশন বি, মানে প্রথম আই সংখ্যক ম্যাচিং দেন ইন্টারসেকশন বি, দ্যাট মিন্স পরের n-i সঙ্গে নো ম্যাচ। তার মানে কি এক্স্যাক্টলি আই ম্যাচ, এটা এক্স্যাক্টলি আই ম্যাচ, তবে এক্স্যাক্টলি প্রথম ফার্স্ট আই সংখ্যক ম্যাচিং। এই এক্স্যাক্টলি আই ম্যাচ পরপর আই সংখ্যক ম্যাচ না হতে পারে, দেখা যাচ্ছে হলো দ্বিতীয়বারে ম্যাচিং, তৃতীয়বারে ম্যাচিং, চতুর্থবারে ম্যাচিং, এরকম করে হচ্ছে i+2 এতে ম্যাচিং, এটাও একটা এক্স্যাক্টলি আই ম্যাচ, রিমেনিং এ নো ম্যাচ। আবার এটাও হতে পারে লাস্টের থেকে আই সংখ্যক ম্যাচিং, যে কোনো জায়গায় আরবিট্রারি আই সংখ্যক জায়গায় ম্যাচিং, রিমেনিং বাকিগুলোই কোনো ম্যাচিং নেই। তার মানে যদি আমি এই প্রথম আই সংখ্যককে ম্যাচিং দেন রিমেনিং n-i সংখ্যকের নো ম্যাচিং ধরি, তাহলে দিস ইজ দ্য ইভেন্ট। আমরা এখন এই ইভেন্টের প্রবাবিলিটি বার করি, নাও উই ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দিস ইভেন্ট, দেন আমি এক্স্যাক্টলি আই ম্যাচে আমি যাব। মানে এটা মানে দিস ইভেন্ট, মানে ইফ উই কনসিডার দিস ইভেন্ট a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন ai ইনটু b, এই ইভেন্টটা মিন্স প্রথমবারে ম্যাচিং, দ্বিতীয়বারে ম্যাচিং, আয়ের বারে ম্যাচিং এন্ড রিমেনিং n-i তে নো ম্যাচিং। এইটার প্রবাবিলিটি কি হবে? আমি এইটা একটা ইভেন্ট a1 a2 ai পর্যন্ত একটা ইভেন্ট আর b একটা যদি একটা ইভেন্টের কনসিডার করি, দিস প্রবাবিলিটি তো চলে আসবে প্রবাবিলিটি অফ a1 a2 ডট ai ইনটু প্রবাবিলিটি অফ হচ্ছে b বাই a1 a2 ডট ai। আচ্ছা এই ইভেন্টের প্রবাবিলিটি আমি জানি, প্রবাবিলিটি অফ a1 a2 ai, এই ইভেন্টের প্রবাবিলিটি কত হবে? মানে প্রথমবারও ম্যাচিং, দ্বিতীয়বারও ম্যাচিং, kth বারেও ম্যাচিং, একটু আগে আমি করলাম, কত হয়েছে রে?
প্রথমবারও ম্যাচিং, দ্বিতীয়বারও ম্যাচিং, kth বারেও ম্যাচিং। এই ইভেন্টের প্রবাবিলিটি কত এসছে? এই সরি ith বারেও ম্যাচিং, n minus I factorial by n factorial. n minus I factorial by I factorial প্রথমেই n factorial প্রথমেই বার করা আছে। kth সংখ্যক a1 a2 এই যে একদম প্রথমে বার করা আছে। এই যে এটা এই যে এই জিনিসটা, এই প্রবাবিলিটি অফ a1 into a2 into ak, এই জিনিসটা। তাহলে ওইটা প্রবাবিলিটি অফ a1 into a2 into ai, তার মানে কি হবে, k এর জায়গায় i বসে যাবে আর কিছু না, বুঝা গেল? তাহলে এইটা হবে। তাহলে তাই যদি হয় তাহলে এইটা ইনটু এইটা করে থাকবে প্রবাবিলিটি অফ b বাই a1 a2 ডট ai। এইবার প্রবাবিলিটি অফ b বাই a1 into ai এর মান কত? এইটা, এটা কি করে বার করলাম বুঝেছিস? মানে হচ্ছে প্রথম i সংখ্যক ম্যাচ হয়ে গেছে, বাকি পড়ে থাকছে কতগুলো ড্রয়িং, বাকি পড়ে থাকছে হচ্ছে n minus i ড্রয়িং, সেখানে নো ম্যাচ। আমি আউট অফ n ড্রয়িং নো ম্যাচের প্রবাবিলিটি আমরা অলরেডি জানি, ওইটা সাম ওভার k ইকুয়াল টু 0 to n minus 1 হোল টু দি পাওয়ার k বাই k ফ্যাক্টোরিয়াল। তাহলে আউট অফ n minus i ড্রয়িং নো ম্যাচের প্রবাবিলিটি হবে জাস্ট k, সামেশনটা চেঞ্জ হবে, k ইকুয়াল টু 0 to n। দেয়ারপর তোর এই প্রবাবিলিটিটা যদি বার করিস তাহলে তোর কি চলে আসবে, ওইটার এইটা চলে আসবে, এইটার গুণফল হয়ে যাবে এইটা ইনটু এই জিনিসটা চলে আসবে। এটার মান কত? এটার মান হচ্ছে বসিয়ে দে n minus i factorial by n factorial, আর এইটার মান হচ্ছে সাম ওভার k equal to 0 to n minus i into minus 1 whole to the power k by k factorial। এটা চলে আসবে, তাই তো? এইবার কি বলেছে, যে এক্স্যাক্টলি আই ম্যাচ তোকে করতে হবে, এক্স্যাক্টলি আই ম্যাচ হবে। এবার আমি এখনো পর্যন্ত যেটুকু করেছি এটা প্রথম আই সংখ্যক ম্যাচিং দেন নো ম্যাচ। এবার এই যে আই সংখ্যক ম্যাচিং, এই যে আউট অফ এন ট্রায়াল, সেগুলো আবার ক রকম উপায় চুজ করা যায়? আমি এইটা যে ইভেন্টটা করলাম সেটা হচ্ছে প্রথম আই সংখ্যক ম্যাচিং দেন নো ম্যাচ, কিন্তু এটা তো বলেনি প্রথম আই সংখ্যক ম্যাচিং দেন নো ম্যাচ, বলেছে আই সংখ্যক জায়গায় ম্যাচিং থাকবে। সেটা প্রথম আই সংখ্যক হতে পারে, অন্য যে কোনো আই সংখ্যক হতে পারে। তাহলে আউট অফ এন ট্রায়াল আই সংখ্যক জায়গায় ম্যাচিং থাকবে, বাকিগুলোই নো ম্যাচ হবে। আমি দেখে নিলাম প্রথম আই সংখ্যক ম্যাচিং দেন নো ম্যাচ, তার প্রবাবিলিটি এই টোটাল অংশটা। এবার দেখ ওই আউট অফ এন ট্রায়াল ওই যে আই সংখ্যক জায়গায় ম্যাচ করা যেতে পারে, এইরকম কত রকম উপায় চুজ করা যেতে পারে? এনসিআই উপায়ে প্রথম আই সংখ্যক হতে পারে, অন্য কোনো আই সংখ্যক হতে পারে, বাকিগুলোই নো ম্যাচ। তাহলে এনসিআই উপায়ে যেহেতু চুজ করা যেতে পারে, therefore actually exactly I match means we have to find the probability of এইটা NCI into probability of A1 A2 AI into B, মানে এই যে তাহলে এবার NCI মানে হচ্ছে n factorial by I factorial into n minus I factorial into এটা n minus I factorial পড়ে থাকলো by n factorial, আর এইটা সাম ওভার k equal to 0 to n minus I minus 1 whole to the power k by k factorial। দেখ n minus I n factorial কেটে গেল, তাহলে 1 by I factorial into sum over k equal to 0 to n minus I into minus 1 whole to the power k by k factorial। This is the required probability, মানে exactly I match এর probability। প্রথম সংখ্যক ম্যাচ হতে পারে, যে কোনো আরবিট্রারি জায়গায় ম্যাচ হতে পারে। দিস ইজ দ্য, এই অঙ্কটা খুবই ভালো প্রবলেম, এই অঙ্কটাও পরীক্ষায় এসছে ইন্ডিপেন্ডেন্টলি, এই অঙ্কটাও পরীক্ষায় এসছে, তাছাড়া ওগুলোও পরীক্ষায় এসছে ওই দুটো অঙ্ক। এবার ওই দুটো প্রবলেম করা খুব কঠিন হবে না, যদি আমি এই প্রবলেমটা করে নিই তাহলে এই ম্যাচ প্রবলেম যেটা মানে ওই কোথায় নাম্বার অফ ড্রয়িং আর নাম্বার অফ দ্য টিকিট, যদি এটা বল দিয়েও করা যেত, একটা বলে একটা পাত্রে কতগুলো বল আছে, বলের গায়ে নাম্বার লেখা রয়েছে, এবার হচ্ছে আমি বলছি ফার্স্ট ড্রয়িং এ ফার্স্ট বল নাম্বার অফ বলটা, নাম্বার অফ দ্য বল, and second ড্রয়িং এ যে নাম্বার অফ দ্য বল মানে সেম নাম্বার আসে, নাম্বার অফ ড্রয়িং and নাম্বার অফ দ্য বল যদি সেম আসে, ইন দ্যাট কেস হচ্ছে আমরা বলবো ম্যাচ করেছে। যদি না হয় তাহলে সেম ভাবে সেম প্রবলেমটা করা যেত। ঠিক আছে, ব্যাপারটা এটা আশা করি বুঝেছিস। যদি এটা বুঝে থাকিস তাহলে তুই কিন্তু এই প্রবলেম দুটো করে ফেলতে পারবি সঙ্গে সঙ্গে। ঠিক আছে, আগের প্রবলেমটা তো বলেই দিলাম, যেটা হচ্ছে স্টুডেন্টসের জন্য। এই আগে আর একটা যেটা প্রবলেম আছে, এ সেক্রেটারি রাইটস 4 letters
and the corresponding address on the envelopes. If he inserts the letter in the envelopes at random irrespective of the address, ঠিক আছে তো, find the probability that only one letter is placed in the corresponding envelope. Also calculate the probability that all the letters are wrongly placed. মানে দুটোই করতে বলেছে এখানে। এটা বলেছে এক্স্যাক্টলি ওয়ান ম্যাচ অ্যান্ড নো ম্যাচ। রংলি প্লেসড মানে কোনোটাই ঠিকঠাক জায়গায় এনভেলপে ভরেনি, ঠিক আছে তো। মানে চারটে চিঠি লিখেছে, করসপন্ডিং চারটে খামে চারটে অ্যাড্রেস লিখেছে। এবার যাকে অ্যাড্রেস করে চিঠি লিখেছে নর্মালি কি হবে, দেখে দেখে তো ভরতে হবে, যে হচ্ছে যার চিঠি তার খামে তো দিতে হবে। চিঠির গায়ে লেখা আছে টু দা, কারোর নাম লেখা আছে, খামের গায়ে লেখা আছে অন্য কারোর নাম, এটা ভরে দিলে তো হবে না এনভেলপটা। এটা বলছে না দেখে লিখলো, ঠিক আছে, এত কিছু করার পর লাস্টে যেটা করলো মানে না দেখে যে কান বুঝে হচ্ছে সে হচ্ছে চিঠিগুলো খামে ভরতে থাকবে। দেন বলেছে এক্স্যাক্টলি ওয়ান ম্যাচ, একটা চিঠি ঠিকঠাক ভরবে, ঠিক আছে তো। অ্যান্ড আর একটা বলেছে রংলি, সবগুলো রংলি প্লেস মানে নো ম্যাচ। মানে এই অঙ্কটাই হবে তোর চারটে চিঠি এন এর মান 4 হবে, এন এর মান 4 হয়ে তোর কি হয়ে যাবে, এন এর মান যদি 4 হয়, এই প্রবলেমটা যদি করিস এন ইকুয়াল টু 4 হবে প্রবলেমটা জেনে। n equal to 4 হয়ে তোর হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান ম্যাচ মানে i equal to 1 হবে, এই যে এইখানে বসে যাবে। তাহলে 1 by 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে তো, ইন্টু সাম ওভার k equal to 0 to n minus 1 মানে হচ্ছে 4 minus 1, ঠিক আছে। এটা হচ্ছে সাম ওভার মাইনাস 1 হোল টু দি পাওয়ার k বাই k ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা চলে আসবে, মানে এটা কি হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান ম্যাচ মানে একটা চিঠি নির্দিষ্ট একদম এক্স্যাক্টলি একটা চিঠি ঠিকঠাক খামে পড়েছে। তাহলে এটা হয়ে যাবে k equal to 0 to 3 equal to 0 to 3, এটা minus 1 whole to the power k by 3 factorial। তাহলে এটা কত আসবে, k equal to 0 to 3 যদি করিস, k এর মান 0 বসালে তোর হচ্ছে এই 1 by k factorial, k এর মান 0 বসালে এটা 1, 1 বসালে 1 by 1 factorial, ঠিক আছে তো। 2 বসালে প্লাস 1 by 2 factorial, 3 বসালে minus 1 by 3 factorial। তার মানে অ্যাকচুয়ালি এটা 1 এর 2 মাইনাস 1 এর 6, তার মানে হচ্ছে 6, এটা হচ্ছে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2 এর 6, তার মানে হচ্ছে 1 এর 3 আনসার। মানে এক্স্যাক্টলি একটা চিঠি ঠিক জায়গায় যাবে। এবার বলেছে সব চিঠি রংলি প্লেসড, সবগুলো রংলি প্লেসড মানে সবগুলো রংলি প্লেসড মানে নো ম্যাচ। নো ম্যাচের প্রবাবিলিটি আমি অলরেডি করেছি। কি হয়, নো ম্যাচের প্রবাবিলিটি আউট অফ এন্ট্রি কিটস আমরা যেটা করি সাম ওভার k ইকুয়াল টু 0 টু n, এটা করেছি যে মাইনাস 1 হোল টু দি পাওয়ার k বাই k ফ্যাক্টোরিয়াল, এটা করেছি। তাহলে যে এবার k এর n এর মান 4 বসে যাবে। এই ক্ষেত্রে ফর দিস প্রবলেম k ইকুয়াল টু 0 টু 4 আসবে, মাইনাস 1 হোল টু দি পাওয়ার k বাই তোর হচ্ছে k ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানে বসবি 0 থেকে 4 কাউন্ট করবি, 0 বসাবি, 1 বসাবি, 2 বসাবি, 3 বসাবি, 4 বসাবি, কিছু একটা আসবে, যেটা আসবে সেটা আনসার। বুঝেছিস? নিশ্চয়ই এগুলো করে ফেলতে পারবি। মোটে এটা অ্যাটলিস্ট ওয়ান ইয়েতে বার করা আছে, মানে ওখানে কোশ্চেনটা এরকমই ছিল, দেখলাম অ্যাটলিস্ট ওয়ান ইয়েতে বার করা আছে। কোনটা? আমরা নোটে এই অঙ্কটাতে, এই অঙ্কটাতে কি, কোনটাতে কি বার করা আছে? এই সেক্রেটারি রাইটস ফোর লেটার্স, এটা বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অনলি ওয়ান লেটার ইজ প্লেসড ইন দ্য করেসপন্ডিং এনভেলপ। ওটাই আপনি করেছেন হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান লেটার একটা বার করেছেন, আর একটা বলেছে রাউন্ড রিপ্লেসমেন্ট, তো একই। কোশ্চেনে কি লেখা আছে? আমি যে কোশ্চেনটা লিখেছি সেখানেও কি ওই সেম কোশ্চেন লিখে ওইটা আনসার করা আছে, না ওখানে অ্যাটলিস্ট করা ছিল? এখানে কোশ্চেনটাই বলা ছিল যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অনলি ওয়ান লেটার ইজ প্লেসড ইন দ্য করেসপন্ডিং এনভেলপ, অলসো ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট অল দ্য লেটার্স আর রংলি প্লেসড। তাহলে না না, অনলি ওয়ান লেটার হলে এক্স্যাক্টলি ওয়ান হবে, তাহলে ওখানে কোনো কারণে গন্ড অ্যাটলিস্ট। হ্যাঁ, পরেরটা অ্যাটলিস্ট হবে। পরেরটা হচ্ছে ওই যে যেটা করা আছে না, যেটা 10 স্টুডেন্টসের ক্ষেত্রে ওইটা, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাটলিস্ট ওয়ান, তাহলে ওটা কোনো কারণে মিস্টেক হয়েছে। যাই হোক, ওটা তাহলে ওইটা করে নে, কোশ্চেনটা কেটে ওইটা করে নে। ওটা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান লেটার হবে, তাহলে ওখানে অ্যাটলিস্ট ওয়ান করা আছে। হ্যাঁ, তাহলে ওটা গন্ডগোল করেছি, তাহলে কোনো কারণে।
ঠিক আছে, এটা করবি। এরপরে আমি একটা অন্য প্রবলেম আবার বলার চেষ্টা করি, দেখি।